ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার পরিবার পরিজনকেও সালাত কায়েমকারী বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নেন। রব্বি জাআলনি, ওগো আল্লাহ, আমাকেও আপনি মুকিমাস সালাহ বানান, সালাত কায়েমকারী বানান, এবং ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও আপনি সালাত কায়েমকারী বানান। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, এইটার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মনের মধ্যে ঢুকছে, আমার মস্তিষ্কের মধ্যে গেছে গেছে, নামাজ তো আমি পড়তেছি, আমার ছেলে মেয়েদের ব্যাপার, তারা পড়লে পড়বে, না পড়লে নাই। তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে গ্রহণ করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত তো হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ। শুধু কুরবানি দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের মধ্যে সীমাবদ্ধ না। বিশাল বড় গরু কুরবানি দিয়ে দিলাম, এটাও মিল্লাত। আবার সাথে সাথে এটাও মিল্লাত, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার অধীনস্থ সকলকে আপনি সালাত কায়েমকারী বানান। নিজেও সালাত কায়েমকারী হবে, নিজেও নামাজ পড়বে, নিজেও আল্লাহর বিধানগুলো পালন করবে, এবং পরিবার পরিজনকেও আল্লাহর বিধানাবলী পালনে অভ্যস্ত করবে, বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলিম সমাজ বর্তমানে নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, হীনমন্যতার শিকার। এটা তার মনস্তাত্ত্বিক পরাজয়। আমি মনে করি সে পরাজিত, মানসিকভাবে সে পরাজিত, সে হেরে গেল। আরে আমি তো আলহামদুলিল্লাহ মুসলমান। আপনি কিছু ফ্রেন্ড নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলেন, সেখানে শূকরের মাংস, সেখানে মদ পেশ করা হলো, আপনার সামনে পেশ করা হলো। বিদেশি বায়ারদের সাথে অনেকে ডিল করে না, ডিসকাস করে, আসেন আমরা একটু আলোচনা করি আমাদের বিষয়গুলো নিয়ে। সেখানে মদ পেশ করা হলো, তো অনেকে বলে না এটা আমি নিব না, গ্রহণ করতে চাই না, থাক আপনারা নেন। স্পষ্ট ভাষী সে হতে পারে না, আমার ধর্মে এই মদকে হারাম করা হয়েছে, আমার ধর্মে শূকরের মাংসকে হারাম করা হয়েছে, সুতরাং আমি এজ এ মুসলিম হিসেবে আমার জন্য মদ গ্রহণ করা, শূকরের মাংস গ্রহণ করা হারাম, আমি গ্রহণ করতে পারি না। বুক ফুলাইয়া এই কথা বলার মতো কয়জন মানুষ আছে? চিন্তা করে এমন কথা বললে যদি আমার বায়ার ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আপনাকে গর্ববোধ করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে। এখন আমি অনেককে দেখি, অনেক মুসলমান নেতারা টুপি খুলে এরপরে খ্রিস্টানদের বানানো সেই ক্যাপ পরে, তাদের সাথে একটু নত জানু নীতি অবলম্বন করার জন্য, তাদেরকে একটুখানি খুশি করার জন্য প্যান্ট শার্ট পইরা এরপরে বক্তৃতা দেয়, ওয়াজ করে, ধর্মীয় আলোচনা করে। আবার উনি হচ্ছেন ইসলামিক স্কলার, ইসলামিক স্কলার চলে আসছে। কথা বুঝছেন? কথায় কথায় ইসলামিক স্কলার। যদি বলি আলেম সমাজ, তাহলে অত তার সম্মান থাকে না। এটা যায় যায় অবস্থা, যাতে উঠা যায় না। যদি বলি ইসলামিক স্কলার, তাহলে একটা ভাব আসে শরীরে, ইসলামিক স্কলার না, বাপরে বাপ, আশ্চর্য কথা। আপনি দেউলিয়া, আদর্শিকভাবে আপনি দেউলিয়া। আমাদেরকে ইসলাম যেই পরিভাষা দিয়েছে সেই পরিভাষা ত্যাগ করে আপনি ইহুদি নাসরা খ্রিস্টানদের বানানো পরিভাষাকে গ্রহণ করে নিচ্ছেন। আমি বলছি আপনি আদর্শিক দেউলিয়া, আপনি বুক ফুলায় বলতে পারেন না আমি একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। এই শব্দটা আল্লাহর বাছাইকৃত শব্দ। সেখানে আপনি আলেম শব্দ ব্যবহার না করে, আলেম শব্দ ব্যবহার করলে আপনার মান যায় যায় অবস্থা। আপনি যদি বলেন ইসলামিক স্কলার, তাহলে আপনার মানটা বেড়ে যায়, আপনি আদর্শিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। একজন নতুন মুসলমান হলো, একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, অমুসলিম থেকে মুসলমান, দেখবেন সে দাড়ি রাখে, রাখে কি রাখে না, মাথায় টুপি দেয়, গরুর গোশত খাওয়াটাকে হালাল মনে করে, শুকরটাকে হারাম মনে করে, মদটাকে অবৈধ মনে করে, হারাম বিষয়গুলোকে হারাম ঘোষণা করে, হালাল বিষয়গুলোকে নিজের জন্য হালাল হিসেবে ঘোষণা দেয়। এই লোকটা তো
নিজেকে কোনোদিন আদর্শিকভাবে দেউলিয়া ঘোষণা করে নাই? আপনি কেন ওদের কৃষ্টি কালচারগুলো গ্রহণ করছেন? আপনি কেন তাদের ধার করাটা নিচ্ছেন? ইসলাম তো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। এখানে অন্যের কাছ থেকে ধার করে আনার কোনো প্রয়োজন। ভাই এক একজন এক এক রকমের ব্যাখ্যা করতে পারে করুক সে, কিন্তু আমি মুসলমান, আমার জন্য আল্লাহ যেটা দিয়েছেন এটা বেস্ট। ইসলামের উপরে আর বেস্ট বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শব্দ, ইসলামের পরিভাষা, ইসলামের পোশাক, ইসলামের শিক্ষা, ইসলামের সমরনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের সব কিছু ইজ দ্য বেস্ট। ইসলামের উপরে আর কোনো বেস্ট, আর কোনো শ্রেষ্ঠত্ব, আর কোনো সেরা, আর কোনো সবচাইতে ভালো আর কিছুই হতে পারে। এই কথাটা কেন বললাম? বর্তমানে কুরবানির মৌসুম চলতেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে বাঁচান, আগামীকালকে আমরা গরু জবাই করব, ঠিক কিনা বলেন? আমি শুনলাম অনেকেই গরু জবাই করতে চায় না, বলে কুরবানি তো ভেড়া দুম্বা দিয়েও হয়, মহিষ দিয়েও হয়, কেন গরু কুরবানি করে না? ওই যে দাদাদেরকে খুশি করবার জন্য। আরো যদি নারাজ হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি হুঁশিয়ার হয়ে যান। আপনি দেউলিয়া। আপনি মনে করেছেন গরু জবাই না কইরা আপনি যদি ছাগল জবাই করেন আর ফেসবুকে স্ট্যাটাস দেন, ইতিপূর্বে আমি সব সময় গরু জবাই করে আসছি, এখন থেকে প্রতিজ্ঞা করলাম গরু জবাই দিব না। জবাই করার তো আরও জন্তু আছে, আমি মহিষ করব, আমি ভেড়া দিব, দুম্বা দিব, উট দিব, গরু না করলে কি সমস্যা? যেহেতু গরুটা জবাই করলে আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এই জন্য আপনি অ্যাভয়েড করলেন, আপনি বিরত থাকলেন, আপনি আদর্শিকভাবে দেউলিয়া। আপনি মনে করিয়েন না আপনি গরু জবাই বাদ দিয়া অন্য পশুগুলো যে জবাই করে ওদেরকে খুশি করতে চান। না না, এরা আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পুরো ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে দীক্ষিত না হবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে। কি আশ্চর্যের ব্যাপার, কি আশ্চর্য! আপনি চিন্তা করছেন? আমি মুসলমান, আল্লাহ আমার জন্য যেটা ঘোষণা করেছেন হালাল, এটা হালাল। কথা বলেন ঠিক কিনা? এতে দুনিয়ার সবাই যদি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ নাও করে, আমাকে যদি বলে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, চরমপন্থী, সাম্প্রদায়িক, বলো সাম্প্রদায়িক মানে কি? আমি শুধু ইসলাম নিয়ে আসি, আমি অন্য কিছুকে অ্যালাউ করি না। আরে ভাই, যেই লোকটা আওয়ামী লীগ করে, কথার কথা, যে লোকটা বিএনপি করে, খায়া না খায়া, ভালো হোক আর মন্দ হোক, আওয়ামী লীগের গুণগান গাইব, বিএনপির গুণগান গাবে, ভালো হইলেও ভালো, মন্দ হইলেও ভালো। রাত্রকে দিন, দিনকে রাত্র। বলেন শুধুমাত্র বিএনপি আর আওয়ামী লীগ দলের শুধু গুণগান করলো, কোনো বিএনপি আওয়ামী লীগের কথা বলতেছে না। যে যেই দল করে, দল ছাড়া, দলের বাইরে আর কোনো কথা বলতে চায় না। বলেন তো এই লোকটার দাম, এই লোকটার ভ্যালু দলের মধ্যে আছে না নাই? ওমা নাই। আপনারা দেখছেন না বিগত দলগুলোর মধ্যে গোটা দুনিয়ার মানুষ একদিকে, আর তার দল যেটা বলছে ওইটাই সে বলতেছে, বাস দেখবেন ওর দলের মধ্যে প্রমোশন হয়ে যায়। ওর সাধারণ সম্পাদকগিরি যায় না, সবাই ওরে ব্যঙ্গায়। এরপরেও তার দলের মধ্যে দাম আছে। কেন? সে খায়া না খায়া, অন্যায় হোক ন্যায় হোক, ভালো হোক মন্দ হোক, শুধুমাত্র দলের কথা বলে। ও আমার ভাইরা, একজন লোকের কাছে, একটা দলের কাছে যদি মাত্র দলের গুণগান গাইলে এই লোকটার ভ্যালু থাকে, আল্লাহ তাআলা তো অবিচার করেন না। আল্লাহর দেওয়া ইসলামের মধ্যে অবিচার বলতে কিচ্ছু নাই, জুলুম বলতে কিচ্ছু নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আপনি যতক্ষণ পর্যন্ত পালন করতে না পারবেন, গর্ববোধ করতে না পারবেন, খোদা কি কসম, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি ততক্ষণ পর্যন্ত ভালো মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভি খুশ রাহে, শয়তান ভি খুশ রাহে। এই নীতি বর্জন করেন। আপনি উট কুরবানি দিয়েছেন গরু কুরবানি বাদ দিয়া, এই জন্য যে গরু কুরবানি দিলে দাদারা নারাজ হবে, উট কুরবানি দিলেও তো চলে। খোদার কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম, আপনার কুরবানি কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দাদারে খুশি করার জন্য উট কুরবানি দিচ্ছেন, আপনি গরু কুরবানি দেন নাই। ভাই কোন দিকে বলবো বলেন? আমরা শেষ। আমরা মুসলমান শুধু নামে আছি ভাই। মাথায় টুপি দেওয়া মুসলমানগিরি, মুখে দাড়ি রাখা মুসলমানগিরি,
বাচ্চা একটা হইলে সুন্নতে খতনা করানো, আবার অনেকে তো আছে সুন্নতে খতনার মধ্যে নাচ গান ব্যবস্থা না করলে তো হয়ই না। সুন্নতে খতনা আবার নাচ গান, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এমন আছে না নাই? মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান, 2 ঈদের নামাজে অংশগ্রহণ করবে, জানাজার নামাজে আসবে, এই হলো মুসলমানগিরি। এটার নাম মুসলমান? এই ঈমান নিয়ে আমরা কবরে যাব? আমি জানি আপনাদের কষ্ট লাগবে আমার কথাগুলো, কিন্তু কিচ্ছু করার নাই। এই কথাগুলো যে আপনাদেরকে না বলে আপনারা শুধরাবেন কেমনে? আমি জানি না আমার কথায় সবাই শুধরাবে কিনা, আমি বিশ্বাসও করি না, করবে না। একজনও যদি বদলায়, একজনের মন মাইন্ড যদি চেঞ্জ হয়, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। আল্লাহ সবার মন মানসিকতা পরিবর্তন করার জিম্মাদারি আমাকে দেন নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে যুগে যুগে ইসলামের দাওয়াত নিয়ে পাঠাইছেন, হকের দাওয়াত দিয়ে পাঠাইছেন। আর প্রত্যেক নবী মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবার পরে, হকের দাওয়াত দিবার পরে শেষ মুহূর্তে তারা বলেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছানো, পৌঁছায় দেওয়া, আমি তোমাদের পর্যন্ত পৌঁছায় দিলাম, এবার পালন করা না করা তোমাদের জিম্মাদারি। আমার ভাইরা, আমি একটা অনুষ্ঠানে যাবে, আমি মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকটাকে পছন্দ করে আমি ওই পোশাকটা পরব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধানগুলো আছে আমি ওই বিধানগুলো পালন করব। আমি আপনার এখানে চাকরি করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার পড়তে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে দিবে না, দরকার নাই। আমি আপনার এখানে চাকরি করব, আমার দাড়ি থাকতে হবে, আমি দাড়ি রাখবো, এটা আমার নিদর্শন। আমি মুসলমান হিসাবে আমার দাড়ি থাকবে, আমার মাথায় টুপি থাকবে। আমার সন্তানকে আমি আপনার প্রতিষ্ঠানে রাখবো, আমার সন্তান বোরকা পরে আসবে, আমার মেয়ে সন্তান, আমার ছেলেটা জুব্বা পাঞ্জাবি পরে আসবে। আপনি যদি পারেন রাখেন, আর না হলে নিয়ে যাব। কয়জন আছেন এই বুক ফুলে কথা বলার? যদি কথা বলতে পারেন আপনি আল্লাহর কাছে ভালো। দুনিয়ার সব মানুষের আপনি খুশি করতে পারবেন না, আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। আমার ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমরা কুরবানি করতেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে যেন দুনিয়ার কোনো সন্তুষ্টি না আসে। দুনিয়া কেউ অসন্তুষ্ট হবে, কেউ সন্তুষ্ট হবে। এটা আপনি ভালো কাজ করলেও 2 গ্রুপ থাকবে, মন্দ কাজ করলেও 2 গ্রুপ থাকবে। ভালো কাজ করলেও কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, কিছু মানুষ মন্দ বলবে। খারাপ কাজ করলেও কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ আপনাকে মন্দ বলবে। আপনি কি করবেন? আপনি করবেন হচ্ছে তাকে খুশি করতে হবে যিনি আমার স্রষ্টা, যিনি আমার জন্য সব কিছুকে ব্যাপক করে দিয়েছেন, আমার জন্য অক্সিজেন ব্যাপক করে দিয়েছেন, আমার জন্য সূর্যের আলোকে ফ্রি করে দিয়েছেন, আমার জন্য মিষ্টি পানিকে ফ্রি করে দিয়েছেন। সূর্যের আলো থেকে নিয়ে, বাতাস থেকে নিয়ে, পানি থেকে নিয়ে প্রত্যেকটা নিয়ামত আমার জন্য যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আমার উচিত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? হায়াত তো শেষ, হায়াত তো ফুরায় গেছে। আমরা বলি হায়াত বেড়ে গেছে, হায়াত বাড়ে না, হায়াত ফুরায় যায়। এখন থেকে প্রতিজ্ঞা করি না, এতদিন পর্যন্ত যা করছি করছি, এখন থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, মূলত হজের কার্যক্রম, কুরবানির কার্যক্রম, এই সবগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাহকে গ্রহণ করা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত। এই যে হজের কার্যক্রম যা আছে, কুরবানির কার্যক্রম যা আছে, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণের জন্য রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, আম্বিয়াগণের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সব জাতি মহব্বত করে ভালোবাসে, বিশেষ করে আসমানি কিতাবধারী যারা আছে, ইহুদি, খ্রিস্টান,
মুসলমান সবাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রদ্ধা জানায়, ভালোবাসে। সবার পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ? খেয়াল করে শুনেন। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সঙ্গীরা আপন সম্প্রদায়কে বলল, সমাজকে বলল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহ ব্যতীত যেই সকল উপাস্যের উপাসনা করো তাদের থেকে এবং তোমাদের থেকে আমরা বিচ্ছিন্ন ঘোষণা করলাম, আমরা বিচ্ছিন্নতার ঘোষণা দিলাম। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছেদের ঘোষণা করলাম। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথেও কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের উপাসনা করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, তোমাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা না এক আল্লাহর উপরে ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। এই ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলিম জাতি, হে কোরআনের ধারক বাহক মুসলমানেরা, তোমাদের জন্য হযরত ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আপনার বিবি পর্দা করে না, বললেও পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনি বলতে পারবেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যতক্ষণ না তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, যতক্ষণ পর্যন্ত তুমি এক আল্লাহর দ্বীনের উপর ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি আপনি বলতে পারেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতকে আপনি গ্রহণ করেছেন, এটা বোঝা যায়। আর যদি তাল মিলায়া চলে, আপোষ করে চলে, আরে ইবাদত তো ব্যক্তিগত বিষয়, নামাজ তো ছেলে বলতেছে বাবা তুমি নামাজ পড়ো, তোমারও তো আমি কোনোদিন বাধা দিই নাই। মা তার মেয়েকে বলে পর্দা কর না আমার মতো, কই তুমি বোরকা পরো, আমি তো তোমাকে নিষেধ করি নাই, আমাকে বলার তুমি কিসের অধিকার রাখো? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতকে গ্রহণ করতে পারেন নাই। আপনাকে পরিষ্কার ঘোষণা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন 100 পালন না করবা ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতকে গ্রহণ করা। এবার আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াতে বলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। কি সন্তান? শুধু সন্তান নাকি নেককার সন্তান? সলেহ, নেক কাজকারী, ভালো কাজকারী, পুণ্য করণেওয়ালা, সওয়াবের কাজ করণেওয়ালা। আল্লাহ এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 ছুঁই ছুঁই, বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 ছুঁই ছুঁই। অনেক মতভেদ আছে, কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 বছর। আবার কেউ কেউ বলেছেন হাজার আলাইহিস সালামের বয়স 80 বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 90 বছর ছিল। বাচ্চা কাচ্চা হয় না এতদিন পর্যন্ত, বৃদ্ধ। বলেন তো আমাদের সমাজে যেই লোকটার, যেই দম্পতির পুরুষের বয়স হয়ে গেছে 90 বছর, আর মেয়ে লোকের, ওই মহিলার স্ত্রী লোকের বয়স হয়ে গেছে 80 বছর, এরা কি সন্তান পাওয়ার আশা করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, দুনিয়ার কোনো মানুষ যেই কাজ করার সামর্থ্য রাখে না, আমার আল্লাহ ওই কাজ করার সামর্থ্য রাখেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষের কাছে যেই জিনিসটা চাওয়া যায় না,
আমার আল্লাহর কাছে ওই জিনিসটা চাওয়া যায়। রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পীর সাহেবের কাছে দৌড়ায় যান নাই, কোনো আলেমের কাছে দৌড়ায় যান নাই, কোনো বাবার কাছে দৌড়ায় যান নাই, কোনো মাজারে গরু আর ছাগল মান্নত মানে নাই, বরং যার কাছে ফরিয়াদ করেছেন তিনি কে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। তাহলে নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। কি সন্তান চাইতে হবে বলেন? শুধু সন্তান, নেককার সন্তান চাইতে হবে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া মতো যখন একজন সন্তান দান করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আলহামদুলিল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এই বৃদ্ধ বয়সে বার্ধক্যে আপনি আমাকে ইসমাইল দিয়েছেন, ইসহাক দিয়েছেন। ওগো আল্লাহ, আমি তো বিশ্বাস করতাম আপনি আমার দোয়া কবুল করবেন। ইন্নাকা লাসামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া অবশ্যই শ্রবণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান পাবার পর অহংকার নয়, সন্তান পাবার পরে গর্ব অহংকার করা নয়, সন্তান পাওয়ার পরে উদাসীন হয়ে যাওয়া নয়, বরং সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের চাওয়া মতো সন্তান দান করবেন তখন প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি। ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, ওই আল্লাহর গুণগান গাই, হামদ প্রকাশ করি। ওয়াহাবালি আলাল কিবারি, যিনি বার্ধক্যে আমাকে দান করেছেন, ইসমাঈল ওয়া ইসহাক। এইভাবে তিনি দোয়া করলেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন ধুধু মরু প্রান্তর, শস্যহীন, যেখানে কোনো ক্ষেত খামার নাই, মানুষ বেঁচে থাকবার মতো খাদ্য পানীয় গ্রহণ করার কিচ্ছু নাই। রব্বানা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার পরিবারকে, আমার সন্তান ছেলেকে ইসমাঈলকে এবং আমার বিবিকে বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি, আপনার সম্মানিত ঘর, ওই সম্মানিত ঘরের পাশে আমি রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো শস্য নাই, কোনো মানুষজন কেউই নাই, শস্যহীন উপত্যকা মরুভূমির মধ্যে আমি আমার সন্তান এবং স্ত্রীকে, আমি আমার পরিবারকে রেখে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনাস সামাই মিনান নাসি তাহবি ইলাইহিম। ওগো আল্লাহ, এখানে তো কেউ নেই, কোনো মানুষজন নাই, আপনি গোটা দুনিয়ার মানুষদের মনোযোগ এই বাইতুল্লাহর দিকে করে দেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, একজন মুসলমান যখন জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত তার একটাই মাত্র স্বপ্ন, কবে এসে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, মরার আগে, কাফনের কাপড় পরিধানের আগে আপনি আমাদেরকে একটিবারের জন্য হলেও ইহরামের কাপড় পরিধানের তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার সন্তানকে আমি এমন একটা জায়গায় রেখে গেলাম, ইনদা বাইতিকাল মুহাররাম, যে জায়গাটা হচ্ছে আপনার পবিত্র ঘর, আপনার সম্মানিত ঘরের পাশে, বাইতুল্লাহ শরীফের পাশে তিনি রেখে গেলেন। বোঝা গেল সন্তানকে আমি এমন একটা জায়গায় লালন পালন করব যেখানে দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে, যেখানে মসজিদ থাকবে, যেখানে মাদ্রাসা থাকবে, যেই পরিবেশটা দ্বীনি পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আমি আমার সন্তানকে বড় করব, লালন পালন করব। তাহলে আমার সন্তান আল্লাহওয়ালা হবে, দ্বীন পালন করার চেষ্টা করবে। আমার সন্তানকে আমি এমন কোনো জায়গায় রাখবো না যেখানে খোলামেলা চলাফেরা, যেখানে আল্লাহর বিধান বলতে মানার কোনো তোয়াক্কা নাই, যেখানে আল্লাহর ঘর নাই, যেখানে আলেম ওলামা নাই, যেখানে দিনদাররা নাই, শুধুমাত্র বেদিনেরা বসবাস করে, এমন জায়গায় নিজের সন্তানকে রেখে যাওয়া, রেখে আসা, এটা সমীচীন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হচ্ছে এমন জায়গায় আমি আমার সন্তানকে রাখবো যেখানে আল্লাহর ঘর থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ওগো আল্লাহ, আপনি আমার সন্তান তো এখানে আছে যেখানে কোনো শস্য নাই, কোনো ক্ষেত খামার নাই, কোনো খাবারাদি নাই,
আল্লাহ গো ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আপনি তাদেরকে ফল ফলাদির রিজিক দান করেন। মক্কা শরীফে এমন কোনো ফল বাকি নাই পৃথিবীর যেই ফল মক্কায় পাওয়া যায় না, সৌদি আরবে পাওয়া যায় না, মক্কা মদিনায় পাওয়া যায় না, এমন কোনো ফল পৃথিবীতে, দুনিয়ার সব ফল সেখানে আছে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। আপনি আপনার সন্তানের জন্য রিজিকের দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আপনি আমার সন্তানটাকে রিজিকের কষ্ট দিয়েন না, রিজিকের কষ্ট দিয়েন না, রিজিকের জন্য যেন আরেকজনের কাছে হাত পাততে না হয়, অন্যের দুয়ারে যেন ঘুরঘুর করতে না হয়। সন্তানের জন্য দোয়া করবেন। এই দোয়া করাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে গ্রহণ করা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার পরিবার পরিজনকেও সালাত কায়েমকারী বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নেন। রব্বি জাআলনি, ওগো আল্লাহ, আমাকেও আপনি মুকিমাস সালাহ বানান, সালাত কায়েমকারী বানান, এবং ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও আপনি সালাত কায়েমকারী বানান। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, এইটার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মনের মধ্যে ঢুকছে, আমার মস্তিষ্কের মধ্যে গেছে নামাজ তো আমি পড়তেছি, আমার ছেলে মেয়েদের ব্যাপার, তারা পড়লে পড়বে, না পড়লে নাই। তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে গ্রহণ করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত তো হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ। শুধু কুরবানি দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের মধ্যে সীমাবদ্ধ না। বিশাল বড় গরু কুরবানি দিয়ে দিলাম, এটাও মিল্লাত। আবার সাথে সাথে এটাও মিল্লাত, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার অধীনস্থ সকলকে আপনি সালাত কায়েমকারী বানান। নিজেও সালাত কায়েমকারী হবে, নিজেও নামাজ পড়বে, নিজেও আল্লাহর বিধানগুলো পালন করবে, এবং পরিবার পরিজনকেও আল্লাহর বিধানাবলী পালনে অভ্যস্ত করবে, বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে কি দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য? রব্বানা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনামা রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি, ওগো আল্লাহ, হাযাল বালাদা আমিনা, ইজআললি হাযাল বালাদা আমিনা, আমি আমার সন্তানটাকে আপনার ঘরের পাশে রেখে গেলাম, ওই ঘরটার, ওই জায়গাটার নাম হলো মক্কা শরীফ, ওই জায়গাটার নাম হলো মক্কা শরীফ। ওগো রব্বুল আলামিন, আপনি এই শহরটাকে নিরাপত্তা দিয়া ভরে দেন, নিরাপদ শহর বানায় দেন। তাহলে আমার সন্তানকে আমি যেই জায়গায় রাখবো, ওই জায়গাটার জন্য আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করব। আল্লাহ, আমি রেখে গেলাম, আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় রেখে গেছেন, মাদ্রাসায় ভর্তি করায় দেওয়া পরে আপনি দোয়া করবেন, আল্লাহ, আমার সন্তানের জন্য এই মাদ্রাসাটাকে আপনি নিরাপদ বানিয়ে দেন। আপনার সন্তানটাকে আপনি বিদেশের মাটিতে পাঠাইতেছেন, এমন জায়গায় পাঠাবেন যেখানে আপনার সন্তান নিরাপদে থাকবে, যেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ নয়, আপনার সন্তানের জীবন নিরাপদ নয়, এমন জায়গায় আপনি তাকে পাঠাবেন না। পাঠানোর পরে আপনি দোয়া করবেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ওগো রব্বুল আলামিন, এই শহরটাকে আমার সন্তানের জন্য আপনি নিরাপদ বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আপনি বাসা ভাড়া নিয়েছেন, আপনার বিবিকে আপনি রেখে যাবেন, আপনি কাজ করার জন্য যাচ্ছেন ঢাকার বাইরে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, এই বাসাটা, এই এলাকাটা, এই মহল্লাটা আমার পরিবারের জন্য আপনি নিরাপদ করে দেন। বলি আমিন। ওয়াজনুবনি, এরপরে তিনি দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনামা। খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, যারা চোখ বন্ধ করে আছেন সব চোখ খুলেন। আমার ভাইরা এরপরে দোয়া করতেছেন, খুব খেয়াল করে শুনেন। কিয়ামতের পূর্বে এই দোয়ার উল্টোটা ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই বলে গেছেন। এই ভাইদেরকে একটু জাগায় দেন তো, একটু হাত লাগান, যারা ঘুমাইতেছে একটু হাত লাগান মেহেরবানি করে। খেয়াল করে শুনেন, এরপরে তিনি দোয়া করতেছেন, ওয়াজনুবনি, ওগো আল্লাহ তাআলা, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনামা, আমাকে এবং আমার পরিবারকে, আমার সন্তানদেরকে
মূর্তি পূজা করা থেকে দূরে রাখেন। মূর্তি পূজা করেন না। আমরা বলে না বলে, ছলে বলে কৌশলে, ইচ্ছায় অনিচ্ছায় অন্যের পূজা করি কি করি না। আমার সন্তান যেন এটা না করে, আমিও করব না, আমার সন্তানও করবে না। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের একটা দল আসবে যারা মূর্তি পূজকদের সাথে মিলিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার সন্তান যেন কোনো মূর্তি পূজকের হাত ধরে ভেগে না যায়। এখন এই হিন্দুরা টার্গেট করছে, এই হিন্দুত্ববাদী এদের প্রধান যতগুলো টার্গেট রয়েছে তার মধ্যে অন্যতম টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদেরকে ভাগায় নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? অহরহ ঘটনা ঘটতেছে। কয়েক মাস আগে আমার আগের মসজিদের এক মুসল্লি দৌড়ে আসছে, বলে হুজুর আমার মেয়েটা একটা হিন্দু ছেলের হাত ধরে চলে গেছে, এবং ফোন করে বলতেছে একটাই মাত্র মেয়ে তার, ফোন করে বলতেছে সাবধান, আমি যার সাথে ভেগে আসছি আমি তাকে বিয়ে করছি, তার ব্যাপারে কোনো মামলা যেন তুমি পুলিশের কাছে না করো, করলে তোমার খবর আছে। আমার কাছে আসছে, হুজুর পানি পড়া তেল পড়ার কিছু আসেনি। আমি কই আছে, আপনার মাথার মধ্যে আগে 100টা বাড়ি মারতে হইব, এরপরে আপনার মাথায় আগে পিড়াইতে হইব, আপনাকে আগে পানি পড়া তেল পড়া দিয়ে আপনাকে আগে সোজা করতে হবে, এরপরে আপনার মেয়ের ব্যাপারে ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে হুজুর কিসের জন্য? আপনি পিতা হয়েছেন, আপনি অথর্ব, আপনার সন্তানকে আপনি কুফুরের প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারেন নাই। আপনি কিসের পিতা হয়েছেন? আপনার সন্তানকে আপনি কুফুরের প্রতি ঘৃণা জাগাইতে পারেন নাই। আপনার সন্তান একজন হিন্দুর হাত ধরে কিভাবে ভেগে যায়? একজন হিন্দুর সাথে বন্ধুত্ব করাও তো নিষেধ, অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা নিষেধ। কোনো কাফেরের সাথে কোনো মুসলমান অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতে পারে? ওই লিয়াজুগিরি বাদ দেন, ওইসব ওয়াজ আমরা করি না। অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করবেন না। মুসলমান কোনোদিন অসাম্প্রদায়িক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত অসাম্প্রদায়িকতার নিদর্শন দেখেন না কেন, ওরা আপনাকে সবসময় অসাম্প্রদায়িকই বলবে। কোনোদিন বলছে নাকি ইন্ডিয়া ভারত কোনোদিন বলছে আপনাকে এখন মুসলমানেরা এখন বাংলাদেশ গিয়া সাম্প্রদায়িক হয়েছে? এ কথা বলছে কোনোদিন? খোদার কসম খেয়ে বলতেছি, কিয়ামতের আগ পর্যন্ত তারা বলবে না। আপনি যত কিছুই করেন, আরো বহুত কিছু করবেন, ওরা আপনাকে অসাম্প্রদায়িকই বলবে। আপনার ছেলেটা আরেকটা হিন্দু মেয়ের হাত ধরে কিভাবে চলে যায়, আপনার মেয়েটা আরেকটা ছেলের হাত ধরে কেমনে চলে যায়, আপনি তাকে বুঝাইতে পারেন নাই কুফুরের কি ঘৃণা, আপনি তাকে বুঝাইতে পারেন নাই শিরক কাকে বলে, আপনি তাকে বুঝাইতে পারেন নাই একটা হিন্দুর সাথে, একটা খ্রিস্টানের সাথে, একটা ইহুদির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণও করা যাবে না, অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব রাখা যাবে না। আপনি অথর্ব, আপনি পিতা হওয়ার অযোগ্য। সুতরাং আপনার সন্তানের জন্য এখন পানি পড়ার জন্য আসছেন কেন? আপনি এমন অহরহ ঘটনা ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যাদের মেয়ে আছে সাবধান। তাদের কথা হলো, এই যে সাংবাদিক ইলিয়াস, আমি তার একটা ভিডিও ক্লিপ দেখেছি, সে লম্বা চূড়া এক ভিডিও দিছে। হিন্দুদের অনেক টার্গেট, বিশাল বড় টার্গেট হচ্ছে মুসলমান মেয়েদের গর্ভে সন্তান দিয়ে ভেগে যাওয়া। অনেক ঘটনা ঘটছে এমন, কিন্তু মিডিয়া এগুলো হাইলাইট করে না, কারণ মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে। মিডিয়া হাইলাইট করবে কোনটা জানেন? কোন ইমাম সাহেব আরেকজনের বউ নিয়ে ভেগে গেছে। গোটা বাংলাদেশের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরামের মধ্যে একটা এমন ঘটনা ঘটছে, কিন্তু গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী তোলবার সৃষ্টি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবেরটাও ঘৃণিত কাজ, এটাও ঘৃণিত, কিন্তু আপনি এটাকেই সবচেয়ে বড় করে দেখলেন, আরেকজনটা কিছুই মনে করলেন না। এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদাল আমিনা, হাযাল বালাদা আমিনা। ওগো আল্লাহ, এই শহরটাকে আমার সন্তানের জন্য আপনি নিরাপদ বানিয়ে দেন। ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে আমার সন্তানদেরকে মূর্তির ইবাদত করা থেকে দূরে রাখেন। বলি আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের আগে একটা দল চলে যাবে মূর্তি পূজকদের কাছে, এরা মূর্তি পূজা শুরু করে দিবে। এরা দিন ধর্ম ত্যাগ করে তাদের ধর্মটাকে গ্রহণ করবে আদর্শিক দেউলিয়া হবার কারণে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আপনি আপনার সন্তানকে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি,
জবাই করেছি না, জবাই করতেছি। আমি স্বপ্ন দেখছি কি জবাই করেছি, করতেছি, করে ফেলেছি, এটা না। এটা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখাইছেন যে আপনি জবাই করতেছেন, করে ফেলেন নাই। আল্লাহ তো আদেশও দিতে পারতেন, আল্লাহ স্বপ্নে কেন দেখালেন? এটার ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা আমরা আগামীকালকে করব। আগামীকালকে আমাদের ঈদুল আজহার একটি মাত্র জামাত হবে ইনশাআল্লাহ 7:30টায়, 7:30 ইনশাআল্লাহ আমরা কারেক্ট 7:30টায় জামাতে দাঁড়ায় যাওয়ার চেষ্টা করব। আমাদের আলোচনা শুরু হবে 7টা থেকে ইনশাআল্লাহ। আপনারা যদি আগে ভাগে আছেন তাহলে আগে ভাগে থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। তো আগামীকালকে 7:30টায় আমাদের একটি মাত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আমরা ইনশাআল্লাহ সবাই আগে ভাগেই চলে আসব। 5:30টার মধ্যেই তো আমাদের জামাত শেষ হয়ে যায়, ফজরের জামাত। তো 5টা থেকে নিয়ে 6টা, 6টা থেকে নিয়ে 7টা, 7:30, অনেক লম্বা সময় আছে। আমরা ইনশাআল্লাহ সবাই দেখা যায় ঈদুল আজহার সময়ে খুতবা না শুনেই হুড় করে দৌড় দিয়ে চলে যায়, ওই যে গরু জবাই করতে হবে না। আমরা একবারে খুতবা শেষ করে আল্লাহর কাছে আমাদের ইবাদতগুলো যেন কবুল হয় দোয়া করে এরপরে আমরা উঠবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার ভাইরা। এরপরে দেখা যায় যে অনেকের গরু আছে বাইরে, আপনারা খুব হুঁশিয়ারে রাখবেন, গরু চুরি হয়ে যাচ্ছে। এরপর অনেকে শরীকে গরু কুরবানি দেয়। আমার কানের মধ্যে আসছে যে হুজুর, যার ঘরে গরু থাকে, যার বাড়িতে, ওই লোকটাই শুধু গরু দেখাশোনা করে, বাকিরা আর দেখাশোনা করে না, খোঁজ খবরও নেয় না। এটা আসলে অত সুন্দর না। আপনি একটা পশুকে কুরবানি দিচ্ছেন, এই পশুটাকে আপনি দেখবেন, আদর করবেন, তাকে খাওয়াবেন। দরকার তো ছিল বছরের পর বছর মেহনত করা, তাহলেই না ওই পশুর প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। আর আপনি যার ঘরে গরু আছে তার উপরে সব জিম্মাদারি দিয়ে দিলেন, তাহলে তো আর হলো না। আপনি একটু খোঁজ খবর নেবেন, একটু গোসল টোসল করাইবেন, একটু খাওয়াই দিবেন, মহব্বত একটু তৈরি করবেন, আপনার বাচ্চাকে একটু পাঠাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই ভাইয়ের উপরে যেন এটা জুলুম না হয়ে যায়। এরপরে আমাদের মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার মধ্যে অনেক অসহায়রা লেখাপড়া করে, আপনারা জানেন অনেক বাচ্চারা এখানে আছে। আপনারা মেহেরবানি করে আপনাদের চামড়াগুলো এখানেই দিবেন। আমরা আশা করি আমাদের মসজিদের কার্যক্রম চলতেছে, মসজিদের কাজ চলতেছে, চলমান আছে, টাকা পয়সার শর্ট। এই জন্য আপনারা ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে আগামীকালকে কিছু টাকা নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত